হিমালয় পৃথিবীর ছাদের মতো এক বিস্ময়। উচ্চতা, ঠান্ডা, কুয়াশা আর বরফে ঢাকা শৃঙ্গগুলো যেন নিস্তব্ধতার মধ্যে লুকিয়ে রেখেছে এক অনন্য জগৎ, বন্যজীবনের স্বর্গরাজ্য। এখানে যেমন কঠিন প্রকৃতি, তেমনি প্রাণীদের অবিশ্বাস্য অভিযোজন ক্ষমতাও। আজকের এই ভ্রমণে আমরা ঘুরে দেখব সেই বিস্ময়কর প্রাণীদের জগৎ, যারা হিমালয়ের রুক্ষ পাহাড়ে, বরফ ঢাকা উপত্যকায় আর অরণ্যে গভীরে টিকে আছে যুগের পর যুগ। হিমালয় কেবল পর্বত নয়, এটি এক জীবন্ত পরিবেশ ব্যবস্থা। নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান ও তিব্বতের বিস্তীর্ণ অংশ জুড়ে রয়েছে এই পর্বতমালা। এখানে পাওয়া যায় 5টি ভিন্ন ভিন্ন ইকোজোন, নিচের উষ্ণ বন থেকে শুরু করে উপরের বরফ ঢাকা তুন্দ্রা পর্যন্ত। এই বৈচিত্র্যই তৈরি করেছে নানা প্রাণীর জন্য আলাদা আলাদা আবাসভূমি। নিচের অরণ্যে ঘুরে বেড়ায় হাতি, চিতা আর বুনো মোষ, আর মাঝারি উচ্চতায় দেখা মেলে লাল পান্ডা, মস্ক হরিণ আর বিভিন্ন প্রজাতির পাখি। আর সর্বোচ্চ উচ্চতায়, যেখানে তুষারই জীবনের সঙ্গী, সেখানে রাজত্ব করে এক রহস্যময় প্রাণী, তুষার চিতা। তুষার চিতা বা স্নো লেপার্ড হিমালয়ের সবচেয়ে রহস্যময় ও দুর্লভ প্রাণী। তাদের বলা হয় ঘোস্ট অফ দ্য মাউন্টেন্স, কারণ তাদের দেখা পাওয়া যায় খুবই কষ্টে। ধূসর রঙের মোটা লোম, শক্তিশালী পা আর লম্বা লেজ তাদের বরফের ঢালে সহজে চলাফেরায় সাহায্য করে। তাদের মূল খাবার হলো নীল ভেড়া বা ব্লু শিপ ও আইবেক্স। তুষার চিতার একাকী জীবন, নীরব শিকার আর গোপন গতিবিধি তাকে করেছে হিমালয়ের এক কিংবদন্তি প্রাণী। কিন্তু দুঃখের বিষয়, মানুষের কার্যকলাপ, জলবায়ু পরিবর্তন ও আবাসভূমি নষ্ট হওয়ায় এই প্রাণী আজ মারাত্মকভাবে বিপন্ন। তাদের বাঁচাতে চলছে নানা সংরক্ষণ প্রকল্প। WWF ও স্নো লেপার্ড ট্রাস্টের মতো সংস্থাগুলি কাজ করছে নিরলসভাবে। প্রথমেই আসি লাল পান্ডার কথায়। ছোট্ট গোলগাল মুখ, আগুন রঙা লোম আর দারুণ চঞ্চলতায় হিমালয়ের অরণ্যের রত্ন এই লাল পান্ডা। তারা বাঁশ, ফল, ডিম আর ছোট কীটপতঙ্গ খেয়ে বাঁচে। তাদের দেখা যায় মূলত সিকিম, ভুটান ও নেপালের পাহাড়ি বনে। দুঃখজনকভাবে বন উজাড় আর চোরা শিকার এই প্রাণীকেও বিপন্ন করে তুলছে। এরপর কথা বলবো মস্ক হরিণের। এই হরিণের বিশেষত্ব হল পুরুষ হরিণের শরীরে থাকা মস্ক গ্রন্থি, যেটি থেকে মূল্যবান সুবাসী পদার্থ পাওয়া যায়। এই মস্ক ব্যবহৃত হয় পারফিউম ও ওষুধে, তাই শিকারীদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে তারা। তবুও এখন সংরক্ষণের প্রচেষ্টা কিছুটা আশার আলো দেখাচ্ছে। হিমালয়ান মোনাল, এটি নেপালের জাতীয় পাখি এবং ভারতের উত্তরাঞ্চলেও দেখা যায়। রঙিন পালক, ঝলমলে হাতা আর নাচন ভরা চলনে মোনাল জানা পর্বতের রংধনু। পাহাড়ি ঢালে, ফুলে ভরা ময়দানে এরা দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়। হিমালয়ান ব্লু শিপ বা ভাড়াল, এরা তুষার চিতার প্রধান খাদ্য। নীলচে ধূসর শরীর তাদেরকে বরফের মাঝে অদৃশ্য করে তোলে। পাহাড়ের পাথুরে ঢালে তারা আশ্চর্য রকমের ভারসাম্যে দৌড়াতে পারে। হিমালয়ান ব্রাউন বিয়ার, বিরল দেখা যায়, কিন্তু এক একটি প্রায় 7 ফুট পর্যন্ত বড় হয়। শীতকালে এরা গুহায় ঘুমিয়ে পড়ে, একে বলা হয় হাইবারনেশন। তাদেরও সংরক্ষণ এখন অত্যন্ত জরুরি। হিমালয়ের আকাশে উড়ে বেড়ায় শত শত প্রজাতির পাখি, হিমালয়ান গ্রিফন, ব্ল্যাক নেকেড ক্রেন, গোল্ডেন ঈগল আর নানা রঙের ফিঞ্চ। এছাড়াও আছে তুষার কাঠবিড়ালি, পাহাড়ি শিয়াল আর বিভিন্ন প্রজাতির প্রজাপতি ও পোকামাকড়, যারা উচ্চ পাহাড়ের পরিবেশে অভিযোজিত হয়ে টিকে আছে। দুর্ভাগ্যজনকভাবে হিমালয়ের প্রাণীদের এখন সবচেয়ে বড় শত্রু মানুষ নিজেই। বন ধ্বংস, চোরা শিকার, জলবায়ু পরিবর্তন ও পর্যটনের চাপ ক্রমশই তাদের অস্তিত্ব সংকটে ফেলছে। বহু প্রজাতি ইতিমধ্যে বিলুপ্তির পথে। তবে আশার আলোও আছে। সিকিম, ভুটান, নেপাল ও ভারতের বিভিন্ন অঞ্চলে এখন চলছে বন্য প্রাণী সংরক্ষণ অভিযান। কমিউনিটি ফরেস্ট, ন্যাশনাল পার্ক ও সংরক্ষিত অঞ্চলগুলো গড়ে তোলা হচ্ছে, যাতে মানুষ ও প্রাণী একসঙ্গে টিকে থাকতে পারে। হিমালয় কেবল বরফ আর পাথরের রাজ্য নয়, এটি জীবনের আশ্রয়। প্রতিটি প্রাণী, ক্ষুদ্র কিংবা বিশাল, এই পাহাড়ের নিঃশ্বাসের অংশ। তাদের টিকিয়ে রাখাই মানে প্রকৃতির ভারসাম্য টিকিয়ে রাখা। চলো আমরা প্রতিজ্ঞা করি, হিমালয়ের এই বিস্ময়কর প্রাণীদের রক্ষায় নিজেদের দায়িত্বটুকু পালন করব। কারণ পৃথিবী বাঁচবে কেবল তখনই যখন হিমালয়ের বরফে আবারও গুঞ্জন তুলবে প্রাণের সুর।